লাগলে যে খারাপ লাগে না আর কি। তো এখানে পারফরমেন্স কিন্তু মোটামুটি কমপ্লিট সবারই কিন্তু ভালোই, খারাপ নয়। এছাড়া ছবির মধ্যে বলবো যে বিটস অ্যান্ড পিসে পার্সোনাল পিসে মোমেন্টস কাছে কিছু ভালো মোমেন্টস আছে, সেগুলো অবশ্যই ভালো। যা কিছু করছে সবাই তো বাচ্চা মেয়েটার জন্যই তো করছে। এবার এইখানে বাচ্চাটা আরো ভালো আরো সুন্দর করে দেখাতে হতো। অ্যাকচুয়ালি শাবানা আজমি জানি না তিনি কেন এই চরিত্রখানে কাজটা করলেন, তিনি পারফরমেন্স ভালো দিয়েছেন, তিনি টেরিফিক অভিনেত্রী, তিনি তার প্রেজেন্স দিয়ে অরা দিয়ে সেটা পুল অফ করেছে। কিন্তু ক্যারেক্টারটা খুবই খুবই ব্যাডলি রিটেন ক্যারেক্টার, এবং ক্যারেক্টার স্ক্রিন টাইম কিন্তু আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। দেখতে পাচ্ছেন যে একেবারে সিনেমা হলের বাইরে থেকে রিভিউ করছি এক্সক্লুসিভলি শুধুমাত্র আপনাদের জন্য। তো রয়েছে লেক মলে, দেখলাম আওরাপান 2 ইমরানের সুবিদিত সিনেমা। আওরাপান 2 ইমরানের সুবিদিত সিনেমা। তো কিরকম হলো এই ছবিটা, শিবম এবারে কি করলো সেটাই জানতে হলে আপনার সিনেমাটা নিকটতর দেখতে হবে। তো এখানে যেটা গল্প অবভিয়াসলি আওরাপান 2 আওরাপানেরই কন্টিনিউশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবমের ক্যারেক্টারটা, তার সঙ্গে একটি বাচ্চা মেয়ের পরিচয় হচ্ছে, এবং সে বাচ্চা মেয়েটিকে অবশ্যই সেটা আমি বলবো না, সেটা একটা বড় একটা প্লট পয়েন্ট। তো সেটা দেখলে আমার সিনেমা দেখলে বুঝতে পারবেন। এবারে এই বাচ্চা মেয়েটি একদিন কিডন্যাপ হয়ে যাচ্ছে। এবারে এই শিবম কি করছে, যে দলটা কিডন্যাপ করছে শিবম সেই দলের মধ্যে গিয়ে ঢুকছে, এবং তারপরে এই গ্যাংয়ের মধ্যে শিবম কি করছে, বাচ্চাটিকে সে ফিরে পাচ্ছে কি না যাবতীয় জানতে আপনাদের সিনেমাটা আপনাদের নিকটবর্তী দিকে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে যে অবশ্যই এখানে কিন্তু পারফরমেন্স, ইমরান হাশমি অ্যাজ শিবম কিন্তু বলবো যে খুব ভালো কাজ করেছে এখানে। শিবম ক্যারেক্টারটাকে সেকে দেখানো সুন্দর করে বহন করে নিয়ে গেছে। এছাড়া সাপোর্টিং রোলে যদি বলি তাহলে শাবানা আজমি বলি, তারপরে হচ্ছে সুবিন্দর বিকি বলি, দিশা পাটানি আমার এখানে ঠিকঠাক লেগেছে, খারাপ লাগেনি আর কি। তো এখানে পারফরমেন্স কিন্তু মোটামুটি কমপ্লিট সবারই কিন্তু ভালোই, খারাপ নয়। এছাড়া ছবির মধ্যে বলবো যে বিটস অ্যান্ড পিসে পার্সোনাল পিসে মোমেন্টস কাছে কিছু ভালো মোমেন্টস আছে, সেগুলো অবশ্যই ভালো। নস্টালজিয়া রয়েছে, সেগুলো যারা আওরাপানের ফ্যান আর পার্সোনালি নিজেও, তো সেগুলো বেশ ভালো, আপনি নস্টালজিক করবে। ছবির মধ্যে গানগুলো ভালো, যদিও অনেক গান পুরোনো গান তারা রিক্রিয়েট করেছে, এবং আওরাপানের গান একদম যাকে বলে কালজয়ী গান, তুফিরাও হোক, তেরা কিলকে मैंने किया नहीं, এইসব গানগুলো ইউজ করেছে, সেগুলো শুনতে ভালো লাগে। এছাড়াও নতুন গানের মধ্যে বেজুনুন হোক বা এখানে গানের ইউটিলাইজ কিন্তু ভালো হয়েছে। আর সিনেমাটা টেকনিক্যালি কিন্তু ভালো, এখানে মেগাস্টার স্কেল আপগ্রেড করেছে। তারপরে হচ্ছে যে এখানে লুক অ্যান্ড ফিল বলুন, সিনেমাটা ব্যাংককে শ্যুট করা হয়েছে, তো সেই ব্যাপারটা ছবিটা হচ্ছে ধরুন অ্যাকশন সিকোয়েন্স যেগুলো রয়েছে বা ছবির লুক অ্যান্ড ফিল, সেগুলো অনেকটা ওই কোরিয়ান যে ছবিগুলো সেগুলোর মধ্যে অনেক লুক অ্যান্ড ফিলটা এখানে দেওয়া হয়েছে আর কি। তো এটাই ছিল ছবিটার মধ্যে হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির মধ্যে নেগেটিভ দিক কী রয়েছে, প্রথম কথা হচ্ছে ছবির ডিরেক্টর হচ্ছে নিতিন কাক্কর। এবার এই ডিরেক্টর বানিয়েছেন হচ্ছে এর আগে রাম সিং জালদিওয়ান ছবি বানিয়েছেন, যেটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল। তো আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল এই ছবিটার থেকে। এবার প্রবলেমটা কী হচ্ছে, বিষয় হচ্ছে যে এই যে প্লট পয়েন্টগুলো বেজাচ্ছে প্লট পয়েন্ট, যেমন ধরুন এই যে বাচ্চাটা কিডন্যাপ হচ্ছে, এবার এই যে শিবম যা কিছু করছে সবাই তো বাচ্চা মেয়েটার জন্যই তো করছে। এবার এইখানে বাচ্চাটার সঙ্গে সম্পর্কটাকে না আরও ভালো আরও সুন্দর করে দেখাতে হতো, যেটা কিন্তু ছবিটার মধ্যে কিন্তু হয় না। র্যান্ডম একটা সিন দেখানো হলো, বাচ্চাটা কিডন্যাপ হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ইমরান হাশমি ক্যারেক্টার শিবম, সে খুব তাড়াতাড়ি গ্যাংয়ের মধ্যে সহজে ঢুকে পড়লো, ঠিক আছে। এবং কিছু মেজর কিছু প্লট পয়েন্ট টুইস্ট রয়েছে ছবিটার মধ্যে, সেইগুলো না খুব তাড়াতাড়ি হঠাৎ কিছু আসতে থাকে, যে আমি এখন এখানে বেশি কিছু বলতে পারছি না বিকজ অফ স্পয়লার। তো সেইগুলো না সেগুলোর দিকে না অনেক বেশি ফোকাস করতে হতো। ছবিটা না অনেক বেশি নষ্টের খেলেছে। যদি ভালো করে দেখেন যে শিবম ক্যারেক্টারটা না খুব বেশি কিন্তু পরিবর্তন হয় না। ধরুন এত বছর পরে একটা সিকুয়েল আসছে, ক্যারেক্টারটার বয়স বেড়েছে, এবার সেখানে চরিত্র পরিবর্তন হবে সেখানে একটা, কিন্তু দেখা যায় সে একই রকম ওই দিল টুটা আশিক, ঠিক আছে। হ্যাঁ, এবার সে একটা উদ্দেশ্য যা বলে জিনাকা মাকসাদ সেটা খুঁজে পাচ্ছে, কিন্তু নষ্টের দিকে এত বেশি ফোকাস না করে যদি একটু যদি ডেভেলপমেন্ট যেত এই প্ল্যাটফর্মগুলোর উপরে, তাহলে ছবিটা কিন্তু আরো বেশি ভালো হতে পারতো। তো এই ডিরেক্টর থেকে আমার যেহেতু ভালো রাম সিং যেহেতু আমার খুব পছন্দের সিনেমা, তো আমার কোথাও কি একটা আশা এক্সপেকটেশন ছিল। অনেক সিনেমা দেখলে আপনার মনে হবে যে আওরাপান যে কারণে এত সবার পছন্দ হচ্ছে না কাছের সিনেমা, সেই প্লটগুলোকে নিয়ে তারা কোথাও একটা এনক্যাশমেন্ট করার চেষ্টা করেছে, যার ফলে কী হচ্ছে ছবিটার মধ্যে না নস্টালজিয়া খেলতে গিয়ে কী হচ্ছে
ছবিটার যে সোল, সেই সোলটা কোথা থেকে মিসিং হয়ে যাচ্ছে আর কি। তো সেই কারণেই সব মিলে আর একটা সাবানা আজমি জানেন তিনি কেন এই চরিত্রে ওখানে কাজটা করলেন, তিনি পারফরমেন্স ভালো দিয়েছেন, তিনি টেরিফিক অভিনেত্রী, তিনি তার প্রেজেন্স দিয়ে অরা দেশ তিনি সেটা পুল অফ করেছে, কিন্তু ক্যারেক্টারটা খুবই মানে খুবই ব্যাডলি রিটেন ক্যারেক্টার, এবং ক্যারেক্টার স্ক্রিন টাইম কিন্তু বলবো যে খুবই খুবই কম আর মানে মানে বলা যায় সামনের ক্যারেক্টার হচ্ছে একটা এক্সটেন্ড ক্যারেক্টার, বা বলতে পারেন যে আশুতোষ সামনে যে ধরনের ক্যারেক্টার প্লে করেছিল আওয়ারা খান আগের পার্টটাতে, সেই রকমই ক্যারেক্টার কিন্তু তিনি এখানে প্লে করছেন আর কি। তো ইটস নাথিং নিউ, এবং যেটা বললাম যে মানে সেই সোলটা মিসিং এর কারণ আওয়ারা খান যে ম্যাজিকটা রয়েছে সেখানে যে ইমোশনটা ছিল, সেভাবে ক্যারেক্টারটা আমরা যে ফিল করেছিলাম, সেই ফিলটা না এখানে আমি পার্সোনালি করে উঠতে পারলাম না আর কি। তো ওভারঅল বললো ছবিটা আমার কাছে একটা খুবই মোটামুটি একটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা, অ্যাভারেজ থেকে ম্যাক্সিমাম এটা অ্যাভারেজ বলে, আমি অ্যাভারেজে বলবো ছবিটাকে আর কি। তো মানে আওয়ারপান ইজ আওয়ারপান এটাই বলবো, এই ছবিটা তার ধারে পাশেও যায় না। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ আওয়ারপান 2 এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ আপনাদের নিকটবর্তী এসে দেখুন। এটা শুধুমাত্র বলবো যে শিবমের জন্য ছবিটা মানে ইমার্জেন্সি ছবিটা দেখা যায়, বাকি ছবিটার মধ্যে যে খুব বেশি হতে পাবেন তা নয়, সেরকম কিছু নয়, এটাই আর কি। তো এটাই ছিল আমার রিভিউ আওয়ারপান 2 ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি নিকট নিয়ে হলে আসুন, দেখুন, জানাবেন কমেন্ট করে ছবিটা কীরকম লাগলো। আর ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর তো অবশ্যই পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।